নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের স্বাগত। আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যে মানুষের কিছু ধারণা, কিছু ভুল মানুষের জীবনে অনেক বড় বড় সমস্যা ডেকে আনতে পারে। তো সেরকম কিছু কথাবার্তা আজকে আমি আপনাদের সামনে বলবো। যেমন জন্মছক নিয়ে বিশ্লেষণ অনেকেই করেন, কিন্তু জন্মছকে কোন গ্রহ কোথায় বসে আছে তার পরিপ্রেক্ষিতে বিশ্লেষণটা হয়। কিন্তু একটা জিনিস যেটা আপনাদের সামনে আজকে আমি বলবো, জন্মছকে বিভিন্ন গ্রহের বিভিন্ন হাউসে অবস্থান করাতে বিভিন্ন রকম ফল দেয়, এটা আমরা সবসময় শুনে এসেছি বা জানি। কিন্তু কিছু গ্রহের ফল এমন হয় যে খুব খারাপ, আবার কিছু গ্রহের ফল এমন হয় যেটা খুব ভালো। তো সব থেকে বড় প্রশ্ন আসে যে ভালো হোক বা খারাপ হোক, তো মানুষকে যখন আসে আমাদের কাছে, কিন্তু মানুষ তখন জিজ্ঞেস করলে পরে একটাই কথা বলেন যে জন্মছকে গ্রহ আছে, আমরা বলছেন ভালো রয়েছে কিছু গ্রহ, তো সেই ভালো রেজাল্ট কেন পাচ্ছি না? তো এই রেজাল্ট কেন পাচ্ছি না, এটাই হচ্ছে আমার আজকের আপনাদের সামনে বলার বিষয়। রেজাল্ট পাবেন, ভালো গ্রহ রেজাল্ট অবশ্যই দেবে, কিন্তু ভালো গ্রহ রেজাল্ট দিতে গেলে অ্যাজ পার লাল কিতাব অনুযায়ী কিছু ডোন্টস, যে জিনিসগুলো আপনাদের করা উচিত নয়, সেই কাজগুলো যদি আপনারা করছেন, মনে করছেন, না জেনেই হয়তো করছেন, তাহলে কিন্তু সেই গ্রহটা যার ভালো রেজাল্ট দেওয়ার কথা আপনার জন্মছক, সে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারছে না। যেমন যে যদি কারোর জন্মছকে 3 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 10 নম্বর ঘর, এই 4টে ঘরে যদি শনি অবস্থান করে, শনি 3 নম্বর ঘরে ভালো রেজাল্ট দেয়, 7 নম্বর ঘরে শনি এক্সল্টেড, 10 নম্বর ঘর শনি নিজস্ব ঘর, সেখানেও শনি ভালো রেজাল্ট দেয়। কিন্তু তা সত্ত্বেও যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলেন যে না, ভালো রেজাল্ট তো পাচ্ছি না। কি পাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। এবার তাদের জন্য আমি আজকে বলবো, যাদের জন্মছকে শনি 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 10 নম্বর ঘরে অবস্থান করছে, তাহলে তারা যদি নিজেদের 48 বছর বয়স হওয়ার আগে নিজেদের অর্জিত উপার্জনের পয়সা দিয়ে যদি নিজের কোনো প্রপার্টি কিনে ফেলে, তাহলে কিন্তু শনি ভালো রেজাল্ট দেওয়ার জায়গায় ভীষণভাবে খারাপ রেজাল্ট দেবে, এবং ডাউনফল কিন্তু 48 বছর বয়স অব্দি কাটাতে হবে। তাই তাদের জন্য বলবো, যাদের জন্মছকে শনি এই হাউসগুলোতে আছে, যেগুলো আমি বললাম, তারা কিন্তু নিজেদের অর্থ ব্যয় করে নিজেদের নামে কোনো প্রপার্টি কিনবেন না। যদি মনে করছেন যে হ্যাঁ, প্রপার্টি কিনতেই হবে, তাহলে আপনারা ফ্যামিলির কারোর অন্য কোনো সদস্যের নামে প্রপার্টি কিনে ফেলুন। পাশাপাশি যাদের জন্মছকে শনি 6 নম্বর ঘরে আছে, তারা যদি 28 বছর বয়সের আগে বিয়ে করে, তাহলে তারা কিন্তু লাইফে অনেক ক্ষতির সম্ভাবনা হবে, এবং তাদের ম্যারিড লাইফও ভালো হবে না, এবং তাদের জীবনে অনেক কষ্ট কিন্তু শনিদেব দেবেন। যাদের জন্মছকে 6 নম্বর ঘরে শনি রয়েছে, তাদের কিন্তু ভুলেও 28 বছর বয়সের আগে বিয়ে করা কিন্তু একদম উচিত নয়। এইরকম বিভিন্ন গ্রহ বিভিন্ন ঘরে বসলে তাদের কিছু ডুজ এবং ডোন্টস আছে, যেগুলো করতে হয় বা যেগুলো করতে নেই, তবেই কিন্তু সেই প্ল্যানেটের ভালো রেজাল্ট আপনি পাবেন। যদি কারো জন্মছকে মঙ্গল 5 নম্বর ঘরে বসে আছে, 5 নম্বর ঘরে বসে আছে মঙ্গল, 5 নম্বর ঘরে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেয়, কারণ 5 নম্বর ঘর রবির ঘর, মানে সিংহ রাশির ঘর। তো সিংহ রাশির ঘরে যদি মঙ্গল বসে থাকে, তো
তো মঙ্গল ভীষণ ভালো রেজাল্ট দেবে। এবার সেই মঙ্গল খারাপ রেজাল্ট দিতে পারে কখন জানেন? যদি কিনা যে ব্যক্তিটির চার্টে 5 নম্বর ঘরে মঙ্গল বসে আছে এবং সেই ব্যক্তিটি যদি চিন্তা ভাবনা করে নিজে জিম করব, তাহলে কিন্তু সেই মঙ্গলকে সে স্বইচ্ছায় খারাপ করছে। অর্থাৎ 5 নম্বর ঘরে যদি মঙ্গল থাকে তাহলে তাদের জন্য কিন্তু জিম করা যাবে না। এইরকম বিভিন্ন গ্রহের কিছু কিছু ডোন্টস আছে, যে কোন গ্রহ কোথায় থাকলে তার জন্য কি কাজ করা যাবে না। তো একটা ছোট ভিডিওর মাধ্যমে এতগুলো কথা তো বলা সম্ভব হয় না। তো আপনার জন্মছকে কোথায় কোন গ্রহ বসে আছে, বা আপনি কোন কাজটা আপনার জন্য ঠিক বা কোন কাজটা ভুল, এগুলো জানার জন্য অবশ্যই করে কিন্তু নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর রোহিণী অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটাকে ফলো করবেন, এবং আরো বিভিন্ন রকম আরো অজানা তথ্য অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, যেগুলো কিন্তু আমি আপনাদেরকে আগামী দিনে আরো পর ভিডিওতে জানাবো।